আমাদের দৈনন্দিন ব্যস্ততার ভেতরে এজেন্ট, ব্যাংক বা বিকাশের দোকানে যেয়ে আমাদের বিদ্যুৎ বিল পরিশোধ করার বিষয়টা অনেকটাই ঝামেলার, যে কারণে আমরা সময় মতো বিল পরিশোধ না করতে পারায় আমাদের বিলের উপর এক্সট্রা চার্জ কাটে। তো আপনি যদি এই ঝামেলা ফেস না করতে চান, তাহলে আপনি বিকাশের মাধ্যমেই আপনার নিজের বিদ্যুৎ বিল আপনি নিজেই পরিশোধ করতে পারবেন এবং এই প্রসেসটি অনেকটাই সহজ। আশা করি আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। তবে আপনাকে বেশ কয়েকটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যেগুলো আপনি পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আর টাইম ওয়েস্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই। প্রথমত বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং পিন দিয়ে লগ ইন করে নেবেন। বিকাশের যে সকল ফিচারগুলো আছে এর মধ্যে একটি অপশন দেখবেন পে বিল, এটিতে প্রবেশ করবেন। এখানে টাচ করলে বাংলাদেশের যে সকল সংস্থাগুলো বিদ্যুৎ প্রোভাইড করে তাদের একটি লিস্ট দেখতে পাবেন। এগুলোর মধ্যে আপনার বৈদ্যুতিক লাইনটি কোন কোম্পানির আয়ত্তায় সেটি সিলেক্ট করতে হবে। আপনার কাছে যে বিদ্যুৎ বিলটি দিয়েছে তার উপরেই এই কোম্পানির নামটি দেওয়া থাকবে। আপনি এটি দেখে আপনি বুঝে নেবেন যে আপনার বিদ্যুৎ বিলটি কোন কোম্পানির, সেই অনুযায়ী আপনার কোম্পানিটি সিলেক্ট করতে হবে। এখন লক্ষ্য করে দেখতে পাবেন প্রত্যেকটি কোম্পানির জন্য দুইটি করে অপশন দেওয়া আছে, একটি হলো প্রিপেইড এবং অন্যটি হলো পোস্টপেইড। প্রিপেইড হচ্ছে ওই সকল মিটার যে সকল মিটারগুলোতে আপনাকে আগে টাকা রিচার্জ করতে হবে, দেন আপনার টাকা রিচার্জের অনুযায়ী আপনি বিদ্যুৎ খরচ করতে পারবেন, যেগুলো শহরের দিকে ব্যবহার হয়। এবং পোস্টপেইড হচ্ছে ওই মিটারগুলো যে মিটারগুলোতে আপনি আগে বিদ্যুৎ খরচ করবেন এবং আপনার বিদ্যুৎ খরচের উপর নির্ভর করে প্রতি মাস শেষে আপনাকে একটি পেমেন্ট করতে হবে, যে মিটারগুলো গ্রামের দিকেই থাকে। যেহেতু আমার বিদ্যুৎ বিলটি পল্লী বিদ্যুৎ এই কোম্পানির পোস্টপেইড এই অপশনের মধ্যে আসে, তাই আমি পল্লী বিদ্যুতের 2 নম্বর অপশনটি টাচ করব। নেক্সট স্টেপে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে। প্রথমেই আপনি কোন মাসের বিলটি পে করতে যাচ্ছেন সেটি সিলেক্ট করতে হবে। এখানে টাচ করবেন এবং বিল অনুযায়ী আপনার মাস এবং সালটি সিলেক্ট করে নেবেন। নিচের অপশনটি হলো SMS অ্যাকাউন্ট নাম্বার। এখানে আপনার বিলে থাকা গ্রাহক বা হিসাব নাম্বার নামে 13 ডিজিটের একটি সংখ্যা দেখবেন, সেই সংখ্যাটি এখানে বসাতে হবে। সঠিকভাবে সংখ্যাটি বসানোর পর পে বিল করতে এগিয়ে যান, এখানে টাচ করবেন। পরবর্তীতে আপনার বিলের কিছু ইনফরমেশন এখানে দেখতে পাবেন, যেমন আপনার বিলটি পরিশোধের শেষ তারিখ এবং আপনার বিলের স্ট্যাটাস। যেহেতু আমরা বিলটি এখনো পরিশোধ করে নাই, এর জন্য এখানে আনপেইড লেখাটি আছে এবং নিচে আপনার কত টাকা বিল এসেছে সেই অ্যামাউন্টটি এখানে দেখতে পাবেন। এই টাকার অ্যামাউন্টের সাথে আপনার বিলে থাকা টাকার অ্যামাউন্টটি মিলিয়ে নেবেন। অনেক সময় আপনি ভুল করে গ্রাহকের নাম্বারটি ভুল ওঠাতে পারেন, যে কারণে এই অ্যামাউন্টের টাকাটা ভিন্ন হতে পারে। আপনার বিলটি নিশ্চিত করার জন্য গ্রাহকের নাম্বার এবং অ্যামাউন্টটি ঠিকভাবে মিলিয়ে নেবেন। বিল পরিশোধের তারিখ অতিক্রম হয়ে গেলে জরিমানা সহ কত টাকা আপনাকে পে করতে হবে সেই টাকার পরিমাণটি এখানে শো করবে। দেন নিচ থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে টাচ করবেন। এখানে আপনার বিকাশের পিনটি দিতে হবে এবং নিচ থেকে পিন কনফার্ম করুন, এখানে টাচ করবেন। দেন নিচ থেকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। আপনার বিলটি পরিশোধ হয়ে গেছে। এখন নিচ থেকে পরবর্তীতে টাচ করবেন। আমরা যখন ব্যাংকের মাধ্যমে আমরা বিলটি পরিশোধ করি তখন আমাদের বিলে একটি সিল মেরে দেয় এবং প্রমাণস্বরূপ আমাদের কাছে একটি টোকেন দিয়ে দেয়, যেটি আমরা প্রমাণ হিসেবে ব্যবহার করি। কিন্তু আপনি বিকাশের মাধ্যমে যখন বিলটি পরিশোধ করবেন তখন আপনি তো এইগুলো পাবেন না। তো আপনি বিলটি পরিশোধ করেছেন এই প্রমাণ হিসেবে রিসিট ডাউনলোড করুন, এখানে টাচ করলে আপনার সামনে এমন একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে। এটি হলো আপনার বিল পরিশোধ করেছেন তার প্রমাণ। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদের এই পুরো প্রসেসটি ভালোভাবে বোঝানোর। তো আপনি যদি ভিডিওটি ভালোভাবে দেখে থাকেন তাহলে আশা করি আপনি পুরো বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আপনি ওয়াইফাই বিল কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এই বিষয়ে ভিডিও আসছে, তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওই ভিডিওটি পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।